আপনি আওয়ামী লীগের দালাল না আমি পাকিস্তানি বলছেন কেন? আপনি এই এলাকায় জুলাই থেকে পাকিস্তানি বলছেন। জিনিসটা সলভ করতে চাচ্ছি। আপনি আওয়ামী লীগের দালাল হিসেবে এই সরকার পাকিস্তানি সরকার। আপনি এই জিনিসটাকে উস্কানি দিয়া এটা আপনি মৌলবাদী, আপনি জঙ্গি বলছেন কেন আপনি? আপনি জুলাই যোদ্ধাদেরকে পুলিশ হত্যা জঙ্গি হয়ে গেছে। জুলাই যোদ্ধাদেরকে পুলিশ হত্যাকারী বলছেন কেন? না এটা আমি বলি বলছেন আপনি, আপনার ভিডিও আছে তাহলে সোশ্যাল মিডিয়ায়। ওটা আমার আপনাকে যদি এই এলাকায় দেখি তারপরে কিন্তু পিটাবো। আমি তো আমাদের বিভিন্ন জেলা থেকে মানিকগঞ্জ সহ টাঙ্গাইল সহ মানিকগঞ্জ বিভিন্ন জেলা থেকে পীর মাশায়েখ মুরব্বী মানুষ বাবার মানুষ ওখানে অনেক আলেম আইছিল হাফেজকারী মুফতি মাওলানা আমাদের ভিতরে আছে তারা সুবিবাদের আসছিল। পুলিশ প্রশাসন আইয়ে বলল কি যে তহিদি জনতা যারা লাঠি ছুটানি আসছে সেই মিছিলগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তারা বলছে এই মানিকগঞ্জের ভিতরে কোনো বাউল মিছিল যদি করে কোনো মিটিং করে সবাইরে মাইরিয়া ফেলাবো। এখানে যদি পুলিশও কিছু করার চেষ্টা করে পুলিশের উপরে তারা আক্রমণ করবে এমন পদক্ষেপ তারা বিভিন্ন মাদ্রাসা থেকে নিয়েছে। এমনকি ছোট ছোট পোলাপানের তারা মাদ্রাসা বন্ধ কইরা ছোট ছোট পোলাপান বাচ্চা পোলাপানের গার্জিয়ান দিয়েছে তাদের মাদ্রাসায় পড়ালেখার করতে, তারা কোরআন শরীফ শিখবে, তারা হাফিজি পড়বে। সেই পোলাপানের মাদ্রাসা বন্ধ দিয়া তাদের হাতে লাঠি উঠাই দিয়া তাদের কাছে গরু কাটা ছোড়া দিয়া তারপর বাউলদের উপরে সুবিবাদের উপরে আক্রমণ করছে। কোনো বাউল কাউরে আক্রমণ করে না, কোনো সুবিবাদ কাউরে আক্রমণ করে না। আপনার সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনাদের প্রতি ভালোবাসা রাখি, মোবারকবাদ রাখি। আপনারা এই পর্যন্ত দেখছেন কোনো সুবিবাদের কোনো পীর মাশায়েখের মানুষ কাউরে একটা শট দিছে কারো একটা থাপড় দিছে, এটা কোনো ইতিহাসে নাই। তারা পুলিশ প্রশাসন বলল কি যে আপনারা মানিকগঞ্জের মাঠের এই সাইডে যান, আপনারা কোনো আন্দোলনে এই আন্দোলন এই মিছিলটা যদি তহিদি জনতা জঙ্গিদের মিছিলটা যদি শেষ হয় তারপর আপনারা এই মিছিল মিটিংটা মানববন্ধন করবেন। এই কথাটা প্রশাসন বললে তাদেরকে থামাই দিয়েছে। প্রশাসনের কথা তারা শোনে নাই। লাঠি ছোটা নিয়া কয়েক হাজার মানুষ আক্রমণ করছে। কেউ পানির ভিতরে ফালাইছে, কেউ মেডিকেলে ফালাইছে, কেউ মাথা ফাটাই ফালাইছে, কেউ লাথি মারছে, ঘুষি দিয়ে টুপি ফালাইছে, দাড়ি ধরে টানছে। এগুলো আপনার মিডিয়ার ভিতরে দেখছেন। এখানে আমার মিথ্যা বলার কিছু নাই। এই দেশকে আমি বর্তমান ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন বাবাজির দৃষ্টি আকর্ষণ করব, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, পুলিশ বাহিনীর প্রধান, এটা একটা সুষ্ঠু বিচার করেন। আর মহারাজ আবুল সরকার যে কথাটা বলছে যে আল্লাহর কোনো গোয়ামাত আমি বিশ্বাসই পাই না। এখানে জীব পরম পালা জুতি দেয়, পালা জুতি দেয়। যেমন যাত্রার পালা গানে জুতি নেয়, নায়ক কিন্তু নায়কের অভিনয় করে, বিলেনের অভিনয় করে। এখানে পালা গান দিতে গেলে দুই একটা কথা এসে পড়ে। বাউলদেরকে বিপদে ফেলাচ্ছেন কিন্তু আপনি। আমরা এই যে সলভ করার সমাধান চেষ্টা করতেছি, আর আপনি সে বাউলদের মধ্যে আওয়ামী লীগের রেটরিক করাচ্ছেন, ইন্ডিয়ার ক্যাম্পেইন, শেখ হাসিনার ক্যাম্পেইন। আপনি আর কখনো আমাদের সমাবেশের আশেপাশে আসবেন না। আপনি যদি আসেন তাহলে মার খাবেন। কিন্তু আপনি কত বড় সাহস আপনার জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি বললেন? না, এটা জুলাই যোদ্ধাদের জঙ্গি নাকি? না, এটা বলিনি। হোয়াট ইজ দিস? আপনি যদি মাজার ভক্ত হন তাহলে যদি পীরদের পক্ষ হন আর কখনো এরকম কথা বলবেন না। আপনি মারবেন জারবেন, ছাত্রলীগের গুন্ডাদের মতো কথা বলতেছেন। আপনি ছাত্রলীগের গুন্ডা? না না, তাহলে আপনি মারবেন মানে কি? আমি আপনার প্রত্যেকটা অনুষ্ঠানে আপনি আমাদের আমি যদি আলী আপা অবজেকশন করছে, আপনি আর আসবেন না। আচ্ছা, এই কথাটা যদি আলী আপা অবজেকশন দিছে, আমি আর বড় ভাই আমি যদি এই কথাটা বইলে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ক্ষমা চাচ্ছি। আমারও কিন্তু ভিডিওর ভিতরে আমের আক্রমণের ছবি আছে, আমার কিন্তু সচিবালয়ে কাগজ দেওয়া আছে। হ্যাঁ, এই কথাটা যদি আমি বইলে থাকি জুলাইয়ের বিদ্যুকে ইনকেস 5ই আগস্টের শব্দটা যদি আমার পক্ষতে আইসা থাকে, আমার কথার প্রশংসা আইসা হইতে পারে, আমার ভুল হইতে পারে, এটার জন্য সোশ্যাল মিডিয়ার কাছে আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, জুলাই যারা যুদ্ধ করছে এটা তাদের ব্যাপার। হ্যাঁ, জুলাইয়ের বিরুদ্ধে কেউ না, 5ই আগস্টের বিরুদ্ধে কেউ না। হয়তো কথা সাজাইতে যাই একটু এলোমেলো আমার হয়ে গেছে। আর আপনাদের সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের প্রতি ভালোবাসা রইল, সত্য জিনিসটা আপনারা প্রচার করবেন। আমরা বাউল আবুল সরকারের মুক্তি চাই, আর কিছু আমার বলার নেই। আমি সুবিবাদের একজন মানুষ, আমি বাউল প্রেমিক একজন মানুষ, অলি আল্লাহর প্রেমিক একজন মানুষ। আমি রাষ্ট্রবিরোধী না, আমি কোনো ধর্মবিরোধী না, আমি কোনো দলের বিরোধী না। যদি কথা ইনকেস একটু এদিক সেদিক হয়ে থাকে সেটার কারণে আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থী। আমি আব্দুর রহমান, বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশন। 5ই আগস্টের পরে মাজারের পক্ষে আমরা বহুত আন্দোলন, এই প্রেস ক্লাবে আমরা প্রতিবাদ করছি। উনি হয়তো না বড় ভাই রাগ হইতে পারে,
উনি বড় ভাই, ওনার শাসাবার অধিকার আছে। এখন আপনারা আমার মিডিয়ার ভাই, হ্যাঁ আপনারা মিডিয়ার ভাই, এখানে যদি একজন মিডিয়ার সিনিয়র পাশে থাকে যে ভাই রহমান ভাই এই ধরনের কথা আপনার বলা উচিত হয় নাই, আপনার শুদ্ধ হন, আমার শুদ্ধ উত্তম আমি মনে করি।